हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, आगामीकाल तुम्हादेर छुटी, परेर दिन तुम्हादेर हिस्ट्री परीक्षा। তোমাদের যাদের ইতিহাস বিষয়টি আছে, ইতিহাস বিষয়ের উপর আমার যা সাজেশনটা দেওয়া ছিল, সেই সাজেশন অনুযায়ী আমি তোমাদের একটি বই থেকে সমস্ত উত্তর এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। সেগুলো তোমরা একবার দেখে যেও। যদি তোমরা অন্য কোনো বই থেকে করেই থাকো সেটাও তোমরা সেটা বেটার, সেটা ঠিকই আছে। কিন্তু তোমরা আমি যে বই থেকে দিয়েছি সেই বইটা যদি তোমাদের কারুর থাকে তোমরা পেয়ে যাবে নিশ্চয়ই। তোমাদের কারুর থাকে এবং সেই বই থেকে করে থাকো তাহলে একবার মিলিয়ে দেখে নিও। তোমাদের যে এই সাজেশনটা দিলাম, এই যে ভিডিওটা দিলাম দেখতে পাচ্ছ, এই ভিডিওটি তোমাদের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ গ্রুপ ওয়ান থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়ে। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। 4টি প্রশ্ন তোমাদের পড়ে, এর থেকে তোমাদের কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর করতেই হবে। এবং গ্রুপ টু থেকেও কমপক্ষে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, সেটি তোমরা জানো নিয়মটি। এবং একটি প্রশ্ন তোমরা যে কোনো গ্রুপ থেকে করতে পারো। আমি মোটামুটি তোমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে প্রশ্ন উত্তরগুলো দেখালাম, আশা করি এর থেকে তোমরা কমপক্ষে 3টি প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। আর আজ রাত্রিবেলা যে তোমাদের আরেকটি ভিডিও যাবে সেটি হলো তোমাদের পঞ্চম থেকে অষ্টম পরের যে 4টি অধ্যায় আছে, এই 4টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি বড় প্রশ্ন দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি যে কথাগুলো বলছি এই কথাগুলি অবশ্যই শোনো। আমি তোমাদের যে সাজেশানটা দেওয়া ছিল, লাস্ট মিনিট সাজেশানটি দেওয়া ছিল, তার মধ্যে দেখবে যে আদিবাসী এবং দলিত আন্দোলন বলে একটা প্রশ্ন ছিল। ওইটাকে তোমরা একবার মাত্র রিডিং পড়ে যাবে, বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কারণ গত বছরে জাতি প্রথার বিরুদ্ধে আন্দোলন একটা পড়েছিল, অতএব ওইটা খুবই ইম্পর্টেন্ট নয়। বাকি যে প্রশ্নগুলি আছে সেগুলো সবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে। বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। প্রথমত প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের মধ্যে দলিত এবং যে আদিবাসী সম্প্রদায়ের জন্য যে প্রশ্নটা রয়েছে, ওটা ভুল করে আমার চলে গেছে ওখানে। যাই হোক, ওটি আনইম্পর্টেন্ট আছে, তবুও তোমরা একটু দেখে রেখে যেও, কারণ এটা তো আবার মাঝে মাঝে পড়ে থাকে। বছর এক প্রশ্ন আবার 2 বছর পরও অনেক সময় এসে যায়। যাই হোক, আর বাকি প্রশ্নগুলো যেমন আছে ঠিকই আছে, তার উত্তরগুলো আমি দেখিয়ে দিয়েছি। এই বই থেকে কিংবা অন্য কোনো বই থেকে তোমরা যদি তৈরি করে থাকো তাহলে ঠিকই আছে, যে কোনো রেফারেন্স বই থেকে কিংবা তোমাদের মূল টেক্সট বই থেকে। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে ষেয়ার করো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের রাত্রিবেলা আমি আরও একটা তোমাদের যে ভিডিওটি দেবো সেটি হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টি অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো, তার মধ্যে ঠান্ডা লড়াই টড়াই থাকবে, এইসব প্রশ্নগুলো থাকবে। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
বন্ধুরা, এডিটের সময়ের অভাবের জন্য আমি এমনি তোমাদের ছেড়ে দিলাম। হয়তো কোনো থাম্বনেল থাকতে পারে, থাম্বনেল নাও থাকতে পারে। তোমাদের যেহেতু ইতিহাস পরীক্ষা হচ্ছে, তোমরা সবাই জানো এর নেক্সট যে পরীক্ষাটা রয়েছে তোমাদের ইতিহাস, হিস্ট্রি, তোমরা সবাই জানো এটি। অতএব আমি তো লম্বাভাবে ভিডিও তুলেছি এবং ইউটিউবের যে সাইজ 16:9, 16:9, সেই হিসেবে রেশিওটা না থাকলে ওখানে থাম্বনেল বসানো যায় না। যাই হোক, যদি লাগানো যায় তো ভালো, যদি না লাগানো যায় তাহলে করার কিছু নেই। এরকম এলো তোমাদের কাছে ভিডিওটি যাবে। তোমরা কম গুরুত্ব দিও না, ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা তৈরি করো। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখছো এবং আমার কথাগুলি শুনছো। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমাদের জন্য রইল শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। এবং বর্তমানে আমার ফেসবুক প্রোফাইলেও অনেক প্রশ্ন যাচ্ছে। এছাড়া নানা ধরনের জিকে, নানা রকমের শিক্ষামূলক কথাবার্তা, সেখান থেকে তোমরা আমাকে দেখতে পাবে। অবশ্যই তোমরা যদি পারো, অবশ্যই মনে হলে তোমরা ফলো করতে থাকো বা ফলো করো। বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ রইল। আশা করি তোমাদের সকলের পরীক্ষা শেষ হবে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে ভিডিওটি টানলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।